জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু এতগুলো ঘটনা রয়েছে। এই ঘটনাগুলোর উপর বেশ করেই কন্যা রাশির জীবনটা চলবে, অর্থাৎ আগস্ট মাসের রাশিফলটা যাবে। তো প্রথমেই আমরা যে কটা ঘটনা দেখতে পাচ্ছি, সেটা ১ তারিখের একটা, ২ তারিখে পরপর দুটো ঘটনা রয়েছে। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে ২ তারিখে ঘটনার উপর বেশ করে কি ঘটনা রয়েছে। তো এখানে ১ তারিখের জায়গাটাও আমি ব্যাখ্যা করে দেব। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেটা দেখছি সেটা হলো ১ তারিখে আমরা দেখতে পাচ্ছি কন্যা রাশিতে প্রবেশ করছে ভেনাস। আর ২ তারিখে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মার্স প্রবেশ করেছে মিথুন রাশিতে। অর্থাৎ আমরা প্রথমেই দেখছি যেটা কন্যা রাশির দিক থেকে একটা ভালো সুখবর তৈরি হচ্ছে। অর্থাৎ কন্যা রাশির মধ্যে প্রথম কথা হচ্ছে, যখনই ভেনাস প্রবেশ করছে তো তার মধ্যে একটা রোমান্টিকতা তৈরি হবে। অর্থাৎ আগস্ট মাসের একদম ১ তারিখ থেকে শুরু করে তার কিন্তু গোটা আগস্ট মাসটাই পুরো রোমান্টিকতায় ভরে যাবে। মনের মধ্যে একটা ভালো আমেজ কাজ করবে। এইটা যেমন রয়েছে, তার সঙ্গে, সঙ্গে কিছু হঠকারী তাও কাজ করবে। মাঝে মধ্যে একটু মাথা গরম হয়ে যেতে পারে, দুমদাম একটু ডিসিশন নিতে পারেন। এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তবে আল্টিমেটলি কিন্তু একটা মনের মধ্যে প্রেমের আবহাওয়া কিন্তু চলতে থাকবে। তো এটা তো গেল। ২ নম্বরের দিক থেকে যদি আমরা তাকাই, অর্থনৈতিক জায়গাটা খুব একটা কিছু পরিবর্তন নেই। যেমন আনএক্সপেক্টেড ভাবে খরচাপাতিগুলো ঘটে যাচ্ছিল, সেই খরচাপাতিগুলো ঘটবে। তার সঙ্গে, সঙ্গে আ কিছু ইচ্ছা পূরণ ঘটিত ব্যাপার-স্যাপার সেইগুলোও কিন্তু মোটামুটিভাবে যেমন চলছিল চলতে থাকবে। তো আমি আসছি এই জায়গাতে, অর্থনৈতিক জায়গাটাতে কিন্তু খুব একটা কিছু পরিবর্তন আমরা দেখছি না। তবে কিছুটা সামান্য পরিবর্তন হতে পারে, একটু খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে সেরকম আমরা দেখছি। তবে আমরা পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু প্রায় একই রয়েছে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো প্রায় একই রকম থাকবে। সেখানে একটা বৃহস্পতির যেহেতু ৫ নম্বর দৃষ্টি রয়েছে এবং নিজের ঘরে ভেনাস রয়েছে, তাই স্বাভাবিকভাবে একটু সামাজিকতা বাড়বে ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, বন্ধু-বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গাতে। সেখানে একটু সামাজিকতা বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে। গাড়ি কেনা, বাড়ি কেনা একটু পিছিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে এবং একটু পিছিয়ে যাওয়াটাই দরকার। সেরকমই ইন্ডিকেশন রয়েছে। শনি অন্ততপক্ষে তাই ইন্ডিকেট করছে। বা বাড়ি বিক্রি করা, গাড়ি বিক্রি করার দিক থেকেও একই রকম অবস্থা। পাশাপাশি পড়াশোনায় মন বসবে না অনেক সময়, সেই ধরনের কিছু ঘটনাও আসতে পারে। মায়ের সাথে সম্পর্কের জায়গাগুলো স্বাভাবিক থাকবে। মায়ের সাথে কিছু পাওনা-দেনা থাকলে সেই জায়গাতে একটু ডিলে হবে। আমরা প্রেমের জায়গাটা যদি দেখি, আ প্রেম আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখা যাচ্ছে। আ সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার রোগের জায়গাটা, সেখানে কিন্তু একটু ধোঁয়াশা রয়েছে। একটু ধোঁয়াশার মধ্যে থাকবেন। একটু ধার দেনা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই ধার দেনার দিক থেকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। অর্থাৎ রাহু ৬ নম্বর ঘরে আপনার থাকার ফলেতে এই ধরনের ঘটনাগুলো কিন্তু থাকবেই।
পাশাপাশি প্রতিযোগিতার দিক থেকেও যদি দেখতে যাই সেখানেও একটু ধোঁয়াশা ফিল করবেন, সেই সম্ভাবনাও রয়েছে। তো ধার দেনায় জড়িয়ে পড়ার যেহেতু সম্ভাবনা রয়েছে, তাই সেই জায়গাটা আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। তো তার সঙ্গে সঙ্গে আবার হঠাৎ করে কিছু পাওনার যোগও রয়েছে, কারণ আপনার 11 নম্বর ঘরটার দিকে যদি তাকায় সেখানে বৃহস্পতি রয়েছে, সান রয়েছে, তো স্বাভাবিকভাবে কিছু পাওনাও হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে মারাত্মক যে সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয়। আপনার 7 নম্বর ঘরের দিকে যদি তাকাই সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যাটার্ন বক্রি হচ্ছে। যেহেতু স্যাটার্ন বা শনি বক্রি হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই যাদের বিবাহের কথাবার্তা চলছে সেই বিবাহের কথাবার্তাটা একটু পিছিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যদিও বা স্যাটার্ন বা শনি বক্রি থাকবে একদম ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত। তো এই সময়টা পর্যন্ত, এতদিন পর্যন্ত পিছিয়ে না গেলেও সামান্য একটু পিছিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। বা বিবাহের ক্ষেত্রে একটু ডিলে হবে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের সম্পর্কের জায়গাতেও একটু বেশ কিছু ক্ষেত্রে যদি ট্রানজাকশন কিছু থাকে সেই জায়গাতে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেসের জায়গাতেও কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু ডিলে হবে বেশ কিছু ক্ষেত্রে, সেই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা পার্টনারশিপ বিজনেসে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে প্রফিটের জায়গাগুলো একটু রিভাইজ করার প্রয়োজন রয়েছে, একটু প্রফিট কম হবে সেই সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল স্যাটার্ন বক্রি হওয়ার ফলে বা শনি বক্রি হওয়ার ফলে আপনার জীবনে কি প্রভাব পড়বে সেই সংক্রান্ত ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে, কিংবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে বা শেষেতে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। তো এরপরে যদি আমরা 8 নম্বর ঘরে চলে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর ঘরেতে কেউ এই মুহূর্তে নেই। হঠাৎ করে পাওনা গন্ডার দিক থেকে যদি আমরা দেখি, সেখানে আপনার 8 নম্বরের যে অধিপতি তিনি বসে রয়েছেন এই মুহূর্তে 10 নম্বর ঘরেতে, অর্থাৎ হঠাৎ করে কর্মের ক্ষেত্রে কিছু আশা প্রত্যাশা হঠাৎ করে হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই জন্মছকেতে বৃহস্পতি, সূর্য এদেরকে ভালো থাকতে হবে, মঙ্গলকেও ভালো থাকতে হবে। সেই জায়গাতে কর্মজগতে কিছু হঠাৎ করে প্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, আকস্মিক ঘটনা ঘটে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যদিও বা কেতু খারাপ থাকলে আবার কিছু খারাপ কিছু ঘটতে পারে। ওভারঅল কিন্তু এটা পারসেপশন এর উপর নির্ভর করছে। তবে কিছু পাওনা গন্ডার যোগ রয়েছে, সেইরকম সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে। তো আপনার 9 নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে একটু ভ্রমণের দিক থেকে একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার বলছেন একটু দেরিতে ভ্রমণ করতে যেতে। পাশাপাশি ভ্রমণের সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার দিক থেকেও একটু স্লো রেজাল্ট পাবেন, সেই সম্ভাবনা রয়েছে, যেহেতু স্যাটার্ন বক্রি হচ্ছেন। তো তার সঙ্গে সঙ্গে যদি আমরা 10 নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে মার্স প্রবেশ করে রয়েছে। হঠাৎ করে কর্মক্ষেত্রের উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে একটু কার সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলায় বেড়ে যেতে পারে, কর্মক্ষেত্র নিয়ে একটু টেনশন বাড়তে পারে। তার সঙ্গে একাধিক কর্মের সঙ্গে যুক্ত হওয়ারও কিন্তু যোগাযোগ তৈরি হচ্ছে। এবং আপনার 11 নম্বর ঘরে এই মুহূর্তে বৃহস্পতি বসে রয়েছে, তো স্বাভাবিকভাবেই এবং বৃহস্পতি উচ্চস্থ, শান উচ্চস্থ রয়েছে, তাই স্বাভাবিকভাবে কিছু সম্মান পেতে পারেন। বড় ভাই বোন যারা রয়েছেন, দীর্ঘস্থায়ী বন্ধু বান্ধব যারা রয়েছেন, তাদের দিক থেকে কিছু আপনি প্রত্যাশা মতন রেজাল্ট পেতে পারেন, সেরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর আপনার 12 নম্বর ঘরটা তো প্রথমেই বলেই গেলাম, এর আগের ভিডিওগুলোতেও বলেছি, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড যে খরচাপাতিগুলো হচ্ছে সেটা কিন্তু থাকবে। সেই ধরনের সম্ভাবনা রয়েছে। অকাল্ট লাইনের পিছনে কিছু খরচাপাতি হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। আর যারা অকাল লাইনে কাজকর্ম করতে ইন্টারেস্টেড রয়েছেন, তারা অকাল লাইনে কাজকর্মের প্রতি এই মুহূর্তে ঝুঁকতে পারেন। আহ, আর যদি অকাল লাইনে কাজকর্ম, বিশেষ করে যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কাছেও শিখে নিতে পারেন। এবং এখান থেকে আপনি কিছু আর্নিংও করতে পারবেন। তো আমরা 2 তারিখের ঘটনা দেখলাম। 2 তারিখের পরের যে ঘটনা রয়েছে সেই ঘটনার দিকে তাকাবো। সেই যে ঘটনাগুলো আপনার জন্য ঠিক কি অপেক্ষা করাচ্ছে। দেখুন, 2 তারিখের পরেই আরেকটা 2 তারিখে যেটা রয়েছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে। তো এই জায়গাটা একটু বলে বলে দিই আপনাদেরকে। রাহু যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে, ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ আপনার এই ঘরের সঙ্গে এই ঘরের একটা কানেকশন তৈরি হচ্ছে। তো আপনার এটা হচ্ছে 6 নম্বর ঘর এবং এটা 10 নম্বর ঘর, অর্থাৎ কর্মের জায়গাতে কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতি এবং সূর্য ভালো হয়, তো আদারওয়াইজ বলা যেতে পারে কর্মের জায়গাতে আপনার কিছু গুড নিউজ পাওয়া কিংবা একটু ঝামেলায় জড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনাও রয়েছে। ওভারঅল দেখা যাচ্ছে যেটা, যে একাধিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা কিন্তু চরম পর্যায়ে রয়েছে। তো পরের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে। তো দেখুন, যেটা অপেক্ষা করাচ্ছে সেটা হচ্ছে 5 তারিখে বুধ প্রবেশ করছে কর্কট রাশিতে। বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ কর্মের জায়গাতে যেটা বলছিলাম একটু টেনশন হওয়ার সম্ভাবনা ছিল, একাধিক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু একটু রিমুভ হলো। রিমুভ হয়ে গিয়ে এখানে শুধুমাত্র মার্স রয়েছে। তো স্বাভাবিকভাবে যারা পুলিশ প্রশাসন লাইনে কাজ করেন তাদের জায়গাগুলো ভালো হলেও কিন্তু অন্যান্য যারা রয়েছেন, সাধারণ ব্যক্তিবর্গ রয়েছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাতে একটু মাথা গরম হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে। সেই জায়গাতে আপনাকে একটু কেয়ারফুলি চলতে হবে। তার সঙ্গে, সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার ১১ নম্বর ঘরেতে কিন্তু মার্কারি এসে হাজির হয়েছে। অর্থাৎ বড় ভাই-বোন যারা রয়েছেন, দীর্ঘস্থায়ী বন্ধু-বান্ধব যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। তার সঙ্গে, সঙ্গে হঠাৎ করে কিছু পাওনা গন্ডার ক্ষেত্রে বা আপনার ইচ্ছা পূরণের জায়গাতে একটু টেনশন বাড়তে পারে। যদিও বা এখানে জুপিটার আপনাকে সাহায্য করবে কিছুটা, কিন্তু একটু টেনশন বাড়াবে। এই পর্যন্ত আর খুব একটা কিছু ঘটবে না। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে? দেখুন ৫ তারিখের পরে আমরা যেটা পাচ্ছি, সেটা পাচ্ছি ১৭ তারিখে। ১৭/৮/২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। তো যখনই সূর্য সিংহ রাশিতে প্রবেশ করেছে, তখনই আপনার জীবনে কিছু গল্প চেঞ্জ হয়ে যাবে। তো আপনার ছিল এটা ১১ নম্বর ঘর, অর্থাৎ বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে একটু ইগোর সম্পর্কও ছিল। কিছু, কিছু ক্ষেত্রে একটু ইগোর ব্যাপার কাজ করেছিল। সেই ইগোর জায়গাগুলো থাকবে না আর। তবে ওভারঅল বড় ভাই বোনদের সঙ্গে বা বন্ধু-বান্ধবদের দিক থেকে একটা সম্মান পাওয়ারও যোগ ছিল। সেই জায়গাটা আর থাকলো না। সেই জায়গাটা এসে গিয়ে আপনার কোথায় হিট করলো না ১২ নম্বর ঘরে, অর্থাৎ আপনার এখানে কেতু বসে রয়েছে এবং শান নিজের ঘরে ফিরছে। তো স্বাভাবিকভাবেই ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র কেনার পিছনে একটু খরচাপাতি বাড়তে পারে এবং আপনি এই মুহূর্তে যদি ১২ নম্বর ঘরে যেহেতু কেতু বসে রয়েছে এবং এখানে শান প্রবেশ করছে, আপনি যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান, সেই জায়গাতে আপনি সম্মান পাবেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। ওভারঅল বলা যেতে পারে যে আপনার ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি বাড়তে পারে, বিদেশ ভ্রমণ হয়ে যেতে পারে, কোনো আনএক্সপেক্টেড কোনো কারণে বিদেশ ভ্রমণ হয়ে যেতে পারে এবং বিদেশে সেখানে আপনি সম্মানিত হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনাকে কি বলতে চাইছে? দেখুন ১৭ তারিখের পরে আমরা পাচ্ছি ১৯ তারিখে। ১৯ তারিখে কি ঘটনা রয়েছে? বৃহস্পতি প্রবেশ করছে অশ্লেষা নক্ষত্রে। তো আমরা একটু দেখে নেব যে কি ঘটনা রয়েছে। দেখুন বৃহস্পতি যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে, অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। তো আপনার এই ঘরটাতে, অর্থাৎ ১১ নম্বর ঘরেতে, ১১ নম্বর ঘরেতেই কিন্তু একটা কানেকশন তৈরি হচ্ছে। বুধ রয়েছে এই মুহূর্তে ১১ নম্বর ঘরেতে। বুধের সঙ্গে বৃহস্পতির একটা ক্লোজ কনজাংশন তৈরি হয়েছে এবং আ বৃহস্পতি বুধের নক্ষত্রে প্রবেশ করছে। অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন খুব ভালোভাবে। কোথায় কাজে লাগাতে পারবেন? আপনার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জায়গাতে কাজে লাগাতে পারবেন। তার সঙ্গে, সঙ্গে আপনার যে ইচ্ছা পূরণের জায়গা, সেই ইচ্ছা পূরণের জায়গাগুলোতে আপনি কাজে লাগাতে পারবেন এবং এটা ১৯ আগস্টের পরে, পরে কিন্তু আপনার ইচ্ছা পূরণের জায়গাতে আপনি আপনার বুদ্ধিমত্তাটাকে চরম পর্যায়ে কাজে লাগাতে পারবেন, সেরকম সম্ভাবনা রয়েছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে? দেখুন ২২ তারিখের পরে যেটা ঘটনা রয়েছে, ২২ তারিখ থেকে কি রয়েছে? বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। যখনই বুধ সিংহ রাশিতে প্রবেশ করেছে, তখনই আপনার জীবনে অনেকগুলো ঘটনা বদলে যাচ্ছে। প্রথম কথা হলো আপনার ১১ নম্বর ঘরেতে যেটা বলছিলাম, সেটা হলো টেনশন ছিল আপনার বড় ভাই-বোনদেরকে নিয়ে, বন্ধু-বান্ধবদেরকে নিয়ে একটু টেনশন ছিল, দুশ্চিন্তা ছিল বা একটু তারা একটু টেনশন ফিল করাচ্ছিল আপনাকে কোনো না কোনো কারণে। সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সেই জায়গাটা কিন্তু আপনার ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হলো আপনার ১২ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু প্রবেশ করছে মার্কারি, শান এবং কেতু আগে থেকেই বসে রয়েছে। তো এখানে কিন্তু একটা ছোট্ট করে বুধাদিত্য যোগ তো আপনার তৈরি হচ্ছে। যদিও বা এটা ট্রানজিটের রেসপেক্টে অতটা এফেক্ট ফেলে না। তো যাই হোক, যেটুকু এফেক্ট ফেলবে তাতে করে আপনি আপনার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাতে পারবেন এই মুহূর্তে এবং গোপনীয় কিছু বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন। তাতে করে আপনি কোনো ইনভেস্টিগেশন করতে পারেন, সেই ধরনের সম্ভাবনা রয়েছে। রিসার্চ লাইনে কোনো কাজকর্ম করতে পারেন, সেই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হবে এবং আপনার যেকোনো গোপন বিষয়ের উপর আপনি বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন, সেরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আপনার যে খুচরো যেটা খরচাপাতি, সেই খুচরো খরচাপাতি একটু বাড়বে। অর্থাৎ ব্র্যান্ডেড জিনিসপত্রের পিছনে খরচাপাতি বাড়ছিল। তার সঙ্গে, সঙ্গে কিন্তু আরেকটা যুক্ত হলো, সেটা হচ্ছে খুচরো পারপাসে কিছু পয়সা খরচা বাড়বে এবং এই পয়সা খরচা বাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার আরেকটা জায়গা তৈরি হবে। সেটা হলো এই সমস্ত ব্যাপার-স্যাপার নিয়ে একটু টেনশনও থাকবে। অর্থাৎ খরচাপাতি বেড়ে যাওয়া নিয়ে, বিদেশ যাত্রা নিয়ে এই সমস্ত কিছু টেনশন হতে পারে, সেই ধরনের সম্ভাবনা রয়েছে। তো আপাতত আপনি এটাকে কাজে লাগাতে পারেন, বিদেশ যাত্রার পারপাসে কাজে লাগাতে পারেন কিংবা একাধিক কোনো কাজকর্ম, বিশেষ করে অকাল্ট লাইন সংক্রান্ত বা গুপ্তবিদ্যা সংক্রান্ত কোনো কাজকর্ম, আ যেকোনো গোপনীয় বিষয় নিয়ে এই মুহূর্তে রিসার্চ করতে পারেন। তাহলে কিন্তু আপনার আগস্ট মাসের ২২ তারিখের পর থেকে বেশ কিছুটা সময় ধরে, অন্ততপক্ষে মার্কারি যতদিন থাকবে এই ঘরেতে, প্রায় ১৮ দিন থাকবে। তো সেই সময়টাকে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন।